আমার ছেলে আমি ফেলে দেবো না, ঘাড়ে করে হোক মাথায় করে হোক টেনে ছেঁচে নিয়ে যাবো আমি। গাবতলীতে যে পরিস্থিতি তা আমি মনে করি বাংলাদেশের সরকার যিনি অবস্থান করছেন এবং অন্য রাজনীতিবিদেরা যারা আছেন তারা আমাদের মতন কৃষক ব্যাপারী ইত্যাদি যাহা কিছু আছে নিম্ন শ্রেণী বাঁশ দেওয়ার ব্যবস্থা তারা প্রতি বছরই করে। ওরা গরিবের জন্য মাউথ পিসে মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না। আর আজকে কেন গাবতলীতে এই পরিস্থিতি হবে বলেন তো? লক্ষ লক্ষ গরু এখানে ইনভেস্ট করছে, আজ একটা ক্রেতা নাই এখানে। 10 লাখ টাকার গরু বলছে যে 3 লাখ টাকা। আপনি বলুন তো বাংলাদেশে খাবারের দাম কি কম? এই বাংলাদেশ সরকার কি মেনটেন করে? 15 লক্ষ টাকার গরু আজকে বলছেন আপনি 3 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা তো খাবারই খেয়ে রেখেছে। লস। আমার ছেলেকে আমি ফেলে দেবো বলেন? আমার ছেলেকে যদি আমি ফেলে দিই তাহলে সরকার আপনার ভেকু লাগিয়ে ডাস্টবিনে টেনে ফেলে দিবে। আমাদের মতন লোক যারা বাংলাদেশে আছে তারা একটাই কথা বলবে যে আল্লাহ তুমি আছো, তুমি দেখো, রেজেকের মালিক তুমি, রেজেকের মালিক এদেশের সরকার না। ইনশাল্লাহ বিক্রি যদি না হয় নিয়ে যেতে হবে। আমার ছেলে আমি ফেলে দেবো না, ঘাড়ে করে হোক মাথায় করে হোক টেনে ছেঁচে নিয়ে যাবো আমি। আমার এখানে লোকসান হবে প্রায় ধরেন যে 6-7 লাখ। এটা দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে আমাকে এগিয়ে যেতে হবে।